সাজসজ্জা হ্যাঁ গা মাথায় কাপড় খুইলা হাঁটা হারাও। আরে মা চাচিরা ও বোনেরা, তোমরা যদি এগুলো জানতে চাও, আমার সহজ কোরআন শিক্ষা লিখিত কয়েকটা বই আছে, এর ভিতরে সব পড়া আছে। স্বামী কোন পাশে ঘুমাবে, স্ত্রী কোন পাশে ঘুমাবে, স্বামী কেমনে নামাজ পড়বে, বিবি কেমনে নামাজ পড়বে, মহিলার নামাজ কেমন হবে, পুরুষের নামাজ কেমন হবে। বয়ান শেষে একটা কেতাব বাড়িতে নিয়ে তহিরুরে মাগো, তোমাদের হাতেও দড়ি পাও পড়ি, এই স্বামীর বাড়িতে জানলার কিনারে নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে গুনগুনায়া কাঁদো আর বলো, মালিক মাকে হারাইলাম, বাবাকে হারাইলাম, এতিমের মতো চোখের পানি ফেলে কান্না করো। আল্লাহ বলে, পৃথিবীর সব হক আদায় করেছো। আল্লাহ বলে, মায়ের হক বাবার হক, মায়ের হক আদায় করল না, বাবার হক আদায় করল না। বাবাই মানুষের বাড়ি কাজ করিয়া তোমার জামা কাপড়ের সব খানা দানার অবলম্বন করল। তোমার মা মানুষের বাড়ি কাজ করিয়া তোমার জন্য ফ্যান খাইয়া দুধ বানাইল, এই দুধ তোমারে আমার মা পান করাইল। আজকে মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিলা, আজকে বাবাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে দিলা। এই শীতের ভিতরে নিজের আপন বিবিকে আপন করে নিলা, মাকে দূরে সরাই দিলা। ওরে যুবক, কার বানাই, কার আদরের বাবা নাই, আমি তোমাদের হাতেও দড়ি পায়ে পড়ে ওরে ভূমি। কার মা নাই, কার বাবা নাই, আজকের থেকে মা বাবা হারাইয়া এতিমের মতো ঘুরিয়ে বেড়াও। মা বাবা যাদের নাই তাদের মতো দুনিয়ায় এতিম আর কেউ নাই। অনেক ছেলেদের মা নাই, বাবা নাই, তবে মা বাবা যার নাই সে বোঝে মা বাবার কত কষ্ট, মা বাবার কদর কত। যার মা বাবা আছে সে মা বাবার সম্মান করে না। ওরে মানিকগঞ্জের যুবক ছেলেরা, মেয়েরা, তোমাদের হাতেও ধরি পায়ে পড়ি। আজকের থেকে মা বাবার খেদমত কারা কারা করবা, তারা দুটো হাত তুলে আমার মালিক আল্লাহরে আর একটা ধরে আল্লাহ বলে ডাক দাও। একটু হাতটা সোজা করো, সোজা করো। এইবার দেখতে চাই যুবক পাগলারা, কার আব্বাকে নিয়ে মাহফিলে আসছো, কার আম্মাকে নিয়ে মাহফিলে আসছো। জানি না রে যুবক ছেলেরা, বাড়ি যাইয়া মায়ের হাতটা ধরে দোয়া নিও, আব্বু জানের হাতটা ধরে দোয়া নিও। এইবারে হাত উচ্চ অবস্থা আমার মালিক আল্লাহরে আর একটা ধরো আল্লাহ বলে হাতটা নামারে। বাবা যাদের মা নাই, বাবা নাই, মনটা এতিম, মুখটা বাজার, মা বাবার জন্য জুমার দিন নামাজ পড়ে দোয়া করিও, মা বাবার কবর জিয়ারত করিও। আল্লাহ বলে, ধৈর্য ধারণ করো মুসিবতে, ধৈর্য ধারণ করো বিপদে, ধৈর্য ধারণ করো ইবাদতের ভিতরে, ধৈর্য ধারণ করো গুনাহ করতে মনে চায় গুনার ভিতরে। আজকের থেকে গুনার কাজ করব না, আজকের থেকে নাকের কাজ ছাড়বো না। আমার মালিক যতদিন বেঁচে থাকবো ততদিন এই দুনিয়ার জমিনে আমরা গুনার কাজ করব না, নাকের কাজ ছাড়বো না। এমন কারা পারবি রে মুমিন, তারা এই ধর্ম না যাতের আগে আমার মালিক আল্লাহরে আর একটা করে আল্লাহ বললে ডাক দাও। আর একটু জোরে নারায়ে তাকবীর। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এই এলাকার মসজিদ, রাজেন্দ্রপুরের মসজিদ এলাকার জন্য দরকার আছে না নাই? কার কার দরকার নাই তারা একটু হাত জাগাই। একটু নাই, সবারই দরকার। এই মসজিদের জন্য বছরে একটা লোক মা বাবারে খাওয়াইতে পারো নাই, মা বাবার নামে এই মসজিদের দোতলার কাজের জন্য একটা লোককে, কোন যুবক আল্লাহর কোরআনের ভিতরে 30 পারা কোরআন, আমি 3টা লোকের হাত ধরতে চাই। 1 নম্বরে 10,000 টাকা 1 বছরে দান করবা মা বাবার নামে। আল্লাহ এই যে বান্দা মা বাবার নামে এই মসজিদে দান করবে, পৃথিবীতে যত মানুষ আসবে আর নামাজ পড়বে, এর তো কোরআনের তেলাওয়াত করবে, এর সওয়াব ওই বান্দার মা বাবার আমল নামায় পৌঁছে দিবা। কে আছো, কোন ভাই আছো, কোন বোন আছো, আমার মা, তোমার মা, নিজের মা, কার
তোমার মা বাবার নামে 10,000 টাকা দান করবা। একটা লোক প্রথমে হাত তুলে দেখাও, মালিক তোমার যেই গোলাম দান করবে তারে তুমি মক্কা মদিনা দেখাইও। হয়তো স্বপ্নের ভিতরে কাবার ঘর তওয়াফ করাইও। ও রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, দিবাই কলা, এলাকার শ্রমিক কলা, আল্লাহওয়ালা, ও গুনাহগার, বাড়িওয়ালা, গাড়িওয়ালা রে, মইরা গেলে সব সম্পদ করে রবে, তবে তোমাদের হাতেও দড়ি পায় বড়ি। এই সম্পদ নিয়ে কেউ বাড়িতে কবরে যেতে পারে নাই, সব পৃথিবীর জমিনে রেখে গেছে। এই জন্যই তো আমি একটা গজল বলে থাকি, ওরে মন তুই মরিলে কান্দিবে কজন, ওরে মন তুই মরিলে কান্দিবে কজন, যখন আন্ধার ঘরে শোয়াইবে এই মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা, ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়ার কলা হলে তারাও একদিন যাবে ভুলে, ছিন্ন হবে মায়ারি বন্ধু, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্ধার ঘরে শোয়াইবে এই মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে বলবে আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে কি নারে তাকবীর। যুবক ভাইরা, আপনাদের জন্য আমার লিখিত বিভিন্ন হাট্টাধারী বলেন, চরমনাই বলেন, বসুন্ধরা যাত্রাবাড়ি, আমার ওস্তাদদের দোয়া নিয়া সারা বিশ্বে 57টি মুসলিম রাষ্ট্রে আমার লিখিত কোরআন শিক্ষা বই 21 দিনে 21 ঘন্টায় কোরআন শিক্ষার কিতাব যায়। এই কিতাবের ভিতরে আপনার কি কি করণীয়, কি কি বর্জনীয়, কি কি হালাল, কি কি হারাম, আপনি কেমনে নামাজ পড়েন, আপনার বিবি কেমনে পড়ে, সব সুন্দরভাবে দেওয়া। যদি লাগে মনে যাচ্ছে যে একটা কিতাব নিবা, তবে আমি আপনাদের কাছে জানতে চাই এই মাহফিল, এই মসজিদ এলাকার জন্য দরকার আছে না নাই? আওয়াজ দেয় না, আছে না না? তাহলে একটা আল্লাহর গোলামের হাত দেখতে চাই। মা বাবার নামে কে দিবে 10,000 এক বছর বৈশা? কি নাম বাবা? হেলালউদ্দিন মোল্লা চাচা জানে মা বাবার নামে 10,000 টাকা। আল্লাহ তোমার গোলামের দান কবুল করে নাও, জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আরেকটু জোরে বলেন আমিন। আরেকটু আসতে বলেন আমিন। এবার সঙ্গীত শুনবেন ইনশাআল্লাহ। যদি শুনতে চান তাহলে মোহব্বতের সাথে আরেকটা লোক হাত জাগান। কোন মা, কোন চাচি, কোন বোন 10,000? 3টে লোক চেয়েছি আল্লাহ পবিত্র কোরআনে 30 পারা, 3টে লোক, রমজানের রোজা 30টা, 10 10 10, 3টে লোক। আর 2টা লোক কে হাত তুলবে? আল্লাহ তুমি আরেকটা লোক কবুল করো, আরেকটা লোক।
আজকের হঠাৎ শীত পড়তেছে, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। তবে আমি বুঝতে পারতেছি আপনারা এখানে অনেকেই কষ্ট করে বসে আছেন, ঠান্ডার ভিতরে কুয়াশার পানিগুলো পড়তেছে, গভীর রজনী হয়ে গেছে। আমি কিন্তু আলোচনা এই জন্য সংক্ষেপের দিকে চলে গেছি। আপনাদের মাঝে আর দুইটা লোক চাই। কে দান করবে মা বাবার জন্য? 10,000 টাকা একটা লোক। একটা লোক মায়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য, নিজের জন্য, বিপদ আপদ থেকে বেঁচে থাকতে চান এমন একটা লোককে আছেন। 10,000 এই মসজিদের জন্য। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। 10,000 নেই? বলেন 5,000। চারটে লোক 5,000। কি নাম বাবা? ইসমাইল ভাই, ইসমাইল মোল্লা। 5,000 টাকা। চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। গজল এইবার আরো একটা বলবো কায়দা মতো। চরমনের ময়দান থেকে ক্যাসেট আইনে বাড়ি এনে শুনতেন, আমি সেই যুগে। একটু দাঁড়াও মায়েরে দেখি, আল্লাহু আকবার, জনম ভৈরা মায়েরে দেখি, ও গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি, হায়রে শীতের রাইতে মারইছে মোর জায়গায়, কখন আসবে মাথা ফিরিয়া, হায়রে শীতের